হবে না তুমি। আসলে আমার তো মানে তোকে আমার ব্লাড গ্রুপ বলাই ভুল হয়েছে। আরে শোন, একটা মানুষের ইমার্জেন্সি দরকার, এমন করতেছিস কেন? আচ্ছা কর কর তাড়াতাড়ি কর। এই কাজটা করে দেন না আমার। আপনি কেন বুঝতে পারছেন না এই কাজটা সম্ভব না, অ্যাবর্শন হবে না। আপনার 8 উইক রানিং। কিন্তু আমি তো চাই এটা না করলে আমি আসলে সম্ভব না আমার ক্ষেত্রে। আপনি তো যেভাবে চাইলে তো হবে না, আপনি গার্জিয়ান নিয়ে আসেন, বন্ড দিন, তাহলে আমি করে দেবো। কিন্তু আমি কিভাবে এটা করবো? আমি বাদল ছিল গ্রামের চেয়ারম্যানের ছেলে। আমরা একসাথে কলেজে পড়তাম, ভালোই ক্ষমতাবান ছিল। কিছুটা প্রেম, কিছুটা ভয়, দুই মিলে আমি ওর সাথে সম্পর্কে জড়াই। বলা যায় কিছুটা দরকার। যেহেতু ক্ষমতাবান ছিল, মাঝে মাঝে ওর থেকে অনেক সুবিধাও পেতাম। আমার এই সুবিধা নেওয়াটাই আমার জীবনের সব থেকে বড় ভুল হয়ে দাঁড়ায়। আমাদের মধ্যে সম্পর্ক যখন ভালোই যাচ্ছিল, ঠিক ওই সময় আমি বুঝতে পারি বাদল আমাকে ভালোই বাসেনি। যা ছিল সবকিছু ছিল মিথ্যা। ও যা চেয়েছিল তা পেয়ে গেছে দেখে ও এখন আর আগের মতো চায় না। আমাকে নাকি ওর আর ভালোই লাগে না। আমি যখন ওকে জানালাম আমি প্রেগনেন্ট, ওইটা শোনার পরে এমন একটা ভাব দেখালো, মনে হচ্ছিল যে ও এ বিষয়ে দায়ী না, জানি না কিছু। ওটা আমাকে এত নোংরা নোংরা কথা বললো, যেটা শোনার পর আমার নিজের প্রতি ঘৃণা হয়। আমার মনে হচ্ছিল আমি সুইসাইড করবো। জানিস আমি অনেক অনেক চেষ্টাও করছি সুইসাইড করার, পারি নাই। পর একটা ডিসিশন নিলাম, আমি অপারেশন করব। কিভাবে করব, কোথায় যাব, কিচ্ছু বুঝতে পারতেছিলাম না। যখন তোর সাথে আমার কথা হয়, তখন আমার মাথায় আসলো যে তোর মাধ্যমে আমি শহরে যেতে পারি। বিশ্বাস কর, আমি ভরসা করার কোনো জায়গায় খুঁজে পাচ্ছিলাম। আমার মনে হলো তুই একমাত্র আমার ভরসার জায়গা। আমি শহরে এসে এই কাজটা সেরে হয়তো একটা চাকরি খুঁজে কোথাও সেটেল হয়ে যাব। কোনো কোনো পথ খোলা নাই রে। কিন্তু তুই আমার কাছে এতদিন এই কথাগুলো কিভাবে লুকায় রাখলি? হ্যাঁ, আমাকে তো একটাবার বলতে পারতি। আরে যেখানে আমি তোকে আমার সবচেয়ে আপন মানুষটা ভেবে বসে আছি, সেখানে তুই আমার সাথে এই কাজটা করলি। আকি, তুই তুই এই কাজটা একদম ঠিক করিস নাই। দেখ ফাহাদ, আমি খুব অসহায়। এখন তুইও যদি আমার সাথে এমন করিস, তাহলে আমি সত্যি অনেক বেশি অসহায় হয়ে পড়বো। শোন, আপন মানুষের কাছ থেকে মানুষ তখনই কথা গোপন করে যখন সেই মানুষটাকে সে আপন মানুষ ভাবেই না। তুই তুই হয়তো আমাকে কখনো আপন মানুষ ভাবিসই নাই তো।